আসসালামু আলাইকুম। চলে আসলাম দুপুরের রান্নায়। দুপুরে রান্না করতে চলে আসলাম। এখানে আমি অল্প করে পেঁয়াজটা ভেজে নিয়ে একটু পেঁয়াজ ব্লেন্ডার করে দিলাম। কারণ আমি একটু ইলিশ মাছ রান্না করব, সেই জন্য কাঁচা পেঁয়াজ মানে কুচি করে পেঁয়াজ কম দিছি, আমি একটু ব্লেন্ডার করে দিছি যেহেতু একটু মাছে একটু ঝোল রাখবো। আর ঝোল রাখতে গেলে যে কোনো জিনিসে পেঁয়াজ ব্লেন্ডার করে বা শাক বাটা দিতে হয়, এটাই কিন্তু নিয়ম। পাতলা পানি কিন্তু মানে ভালো লাগে না। বেসালারা রান্না করে সেটা ঠিক আছে। এদিকে একটু করলা ভাজি করে নিলাম। এটাও ডিপের করলা, এই যে ডিপের থেকে লাউ নামাইছে যেহেতু শীতের দিন, ডিপে রাখছিলাম, সেটাই এখন ইলিশ মাছ দিয়ে রান্না করব, দেখি কেমন হয়। সবসময় মজায় রাখি, কিন্তু আজকে আমি মজায় রাখি নাই, এইভাবেই প্যাকেট করে রেখে দিয়েছিলাম কাটার পরে। আমার ভেন্ডি ভাজি ভাজি কিন্তু হয়ে গেছে। আমি এখানে হলুদ মরিচ আর একটু দিয়া, আর এখানে বাটা মরিচ আর হলুদ মরিচ, আর কিছু না, রসুন আদা রসুন ব্যবহার করি নি। আমি ভালো করে মশলাটা কষাই নিব। আর পেঁয়াজ, ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি করে মশলা লাগে না, শুধু পেঁয়াজই যথেষ্ট আর হলুদ মরিচ। আমি ভালো করে মশলাটা কষাইয়া মাছটা উঠাই নিব। তেলটা যখন দেখবো যেন গায়ে গায়ে যে ছেড়ে দিছে, তখন মাছটা উঠাই নিব। উঠাইয়া ভালো করে একটা নেড়ে ছেড়ে আমি কিন্তু লাউটা পানিটা ভিজাই নাই। এই যে আমি অল্প করে লাউ দিয়ে দিলাম, আর একটু রেখে দিলাম যেহেতু আমি গত বছর খাইছি সিদ্ধ করাটা, এবার আবার সিদ্ধ ছাড়াটাই রান্না করলাম, সেই জন্য ভয় আমি একটু কম দিলাম। কিন্তু না, আমি ভাবছিলাম হয়তো সিদ্ধ হয় কি না, নষ্ট করবো। এখন দেখি আলহামদুলিল্লাহ অনেক ভালো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। অনেক ভাবিরা আবার বলছে যে সিদ্ধ করে রাখা লাগবে না, এইভাবে রাখলে এইভাবে জায়গা বেশি লাগে ফ্রিজে। তারপর একদম মানে ফ্রেশের মতোই লাগে কিছুটা। তবে 100% তো আর সেই মানে ফ্রেশটার মতো লাগবে না, কিন্তু অনেকটাই ভালো লাগে, খারাপ না। আমি সেই জন্য একটু কমায় রেখে দিছি, দেখছি যে না সিদ্ধ হয়ে গেছে। এখানে অল্প করে একটু কফি দিয়ে দিছি আমার ছোটো মেয়ের জন্য, কারণ আমার ছেলে আর একটু ছোটো মেয়ে একটু কফি পছন্দ করে দেখলাম। যেহেতু লাউ একটু কম দিছি, এটা দিয়ে আমি কফি দিয়ে মাছটা দিয়ে ঢেকে দিব, যেহেতু লাউ সিদ্ধ হয়ে গেছে। সিজনের সময় কিন্তু অনেক লাউ কিন্তু মানে সিদ্ধ হইতে চায় না, কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। আমার ছোটো মেয়েও খাইছে। আমি কিছুক্ষণ জন্য ঢেকে দিব। এই যে আমার লাউ সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমার পানিও কিন্তু অনেক টেনে গেছে। আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। যেহেতু সবজি, ওরা আব্বু আবার ইলিশ মাছ হয়তো পছন্দ করে না ধনিয়া পাতা, কিন্তু যেহেতু সবজি আমি দিই অবশ্য। নাইলে মনে হয় যেন আমার কাছে খালি খালি লাগে। এই যে আমি হয়ে গেছে, আমি কিন্তু এখন নামিয়ে নিব। একটু লবণ দিয়ে দিলাম। আমার কাছে একটু কম কম মনে হয়, যত বাদ্দা খাইলে যেন বেশি করতে কাঁচা লবণ না খাওয়া লাগে। আমি চুলা কিন্তু বন্ধ করে দিছি, এদিকে আমি ভাত রান্না করতেছি। এদিকে কালকের কাচকি মাছ গুঁড়া কালকে অর্ধেক খাইছে, আর বাবার অর্ধেক রয়েছে, সেটা করলা ভাজি হয়ে। এই যে আমি চুলা কিন্তু এখন বন্ধ করে দিব। এভাবে আমার মতো ডিপে রাখবেন। সিজনালে যারা বাহিরে থাকেন তারা অবশ্যই এভাবে রেখে খেয়ে দেখবেন, এবং আপনি মজায় রাখতে পারেন। দরভাবেই রাখা যায়, তবে মজার থেকে এইভাবে আমার কাছে বেশি ভালো লাগলো। আমি সব সময় আগে মজায় রাখতাম, এবার কিন্তু এই প্রথম আমি এভাবে রাখলাম। আসলে না করলে কিন্তু অভিজ্ঞতা বাড়ে না। আমি ভয়ে ভয়ে কম রাখছি, ইনশাল্লাহ আগামী বছর আরও বেশি রাখবো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। যে যেখান থেকে দেখছেন একটি কমেন্ট করে জানাবেন। যে আমার মেয়ে ভাত নিচে মাছ নিব না, একসা রাগাইয়া বহুত রাগে একটা মাছ দিছিলাম, লইছে নিজে নিজেই, কিন্তু অর্ধেক কুইটা খাইতে পারে নাই। এই হলো আমার ঘরের অবস্থা। শুধু যে কপি আর লাউ খাইব। আল্লাহ হাফেজ।